নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে ধনু রাশির 2024 মার্চ মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে ধনু রাশিদের এই মার্চ মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পরিবারে কিন্তু আপনাদের কোথাও একটা নিজেদের মধ্যে একটা মনোমালিন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে। কোনো একটা বিষয় নিয়ে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং কিছুটা হয়তো সম্পত্তিগত প্রবলেমও কিন্তু আপনাদের কিন্তু এই টাইমে হতে পারে। বিশেষ করে আপনাদের ভাই বোনের মধ্যে এই ভাগ বাটোয়ারা নিয়ে একটা প্রবলেম কিন্তু আপনাদের এই টাইমে হতে পারে। তো এই জায়গাটা একটুখানি বুঝে শুনে চলবেন, একটু বুদ্ধি করে চলবেন, যাতে সব দিকটাই আপনি মেনটেন করে চলতে পারেন। এরপরে আসছে শিক্ষা। শিক্ষায় কিন্তু কোনো সমস্যা নেই, শিক্ষায় সাফল্যই আছে, কিন্তু একটু হার্ডওয়ার্ক হয়তো আপনাকে করতে হবে, একটু বুদ্ধি দিয়ে চলতে হবে। কিন্তু এই টাইমে আপনার বুদ্ধিমত্তার প্রকাশও হবে। আপনার যে আপনি খাটছেন বা হার্ডওয়ার্ক করছেন তার দামও আপনি পাবেন। অতএব শিক্ষার দিকটা ভালোই আছে। আপনি যদি এই টাইমে মনে করেন যে দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, অন্য রাজ্যে হোক বা বিদেশে গিয়ে হোক, কোনো রকম সমস্যা নেই, আপনি গিয়ে করতে পারবেন। এই টাইমে আপনি অ্যাডমিশনও নিতে পারবেন। শিক্ষায় মোট কথা কোনো বাধা নেই, আপনি ভালোভাবে পড়াশোনাটা এই টাইমে করতে পারবেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও তাই। যাদের সামনে পরীক্ষা রয়েছে তারাও যেন ভালো পারফরমেন্স করবে। যারা পরীক্ষা দিয়ে বসে আছে তারা কিন্তু এই টাইমে একটা করে ধাপ এগিয়ে যাবে। প্রিলিমস হলে মেন হলো ইন্টারভিউ হলে অবশ্যই চাকরি। তো ওভারঅল এডুকেশনের ক্ষেত্রটা কিন্তু খুব ভালো আছে। এরপরে আসছি কর্ম এবং ব্যবসা। কর্মে কিন্তু কিছুটা পলিটিক্সের কারণে, মানে কোনো পলিটিক্স কিন্তু কর্মের ক্ষেত্রে হতে পারে। ওই পলিটিক্সে কিন্তু কোনোভাবেই জড়াবেন না। যদি জড়িয়েছেন তাহলে কিন্তু কর্মে আপনার মানে প্রবল বিপদের মধ্যে পড়তে পারেন। বিপদ মানে আপনার কর্ম হারিয়ে যেতে পারে। তো সেই জায়গাটা যাতে না হয়, সেই জায়গাটা একটুখানি বুদ্ধি করে কিন্তু চলতে হবে আপনাকে। কারোর পলিটিক্সে ঢুকবেন না, কারোর রাজনীতিতে ঢুকবেন না। এরপর হচ্ছে ব্যবসার ক্ষেত্র। ব্যবসার ক্ষেত্রে হতে কিন্তু ব্যস্ততা আপনার প্রচণ্ডই বাড়বে। কারণ এই টাইমে না আপনার কম্পিটিটিভরা প্রচণ্ড সক্রিয় হয়ে উঠবে। ধরুন একই প্রোডাক্ট নিয়ে আপনিও ডিল করছেন, সেও ডিল করছে, সেও বিজনেস করছে, আপনিও করছেন। সেই টাইমে কি হবে, কম্পিটিশনটা এতটাই বেড়ে যাবে যে সে আপনাকে ফলো করতে করতে আপনাকে ছাড়িয়ে হয়তো চলে গেল, বা আপনার কোনোভাবে কোনো ক্ষতি করার চেষ্টা করতে বিভিন্নভাবে কিন্তু এই জায়গাগুলো হতে পারে। আপনাকে কিন্তু একটু বুদ্ধি করে চলতে হবে এবং চোখ কান খোলা রেখে কাউকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে। এবং নতুন নতুন আইডিয়ার মাধ্যমে ব্যবসাটা করার চেষ্টা করুন, যাতে আপনি কম্পিটিটর যারা রয়েছে বা প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদেরকে ছাড়িয়ে আপনি আপনার প্রোডাক্টটাকে মার্কেটে ভালোভাবে উপস্থাপনা করতে পারেন। এরপরে আসছে প্রেম এবং বৈবাহিক জীবন। দেখুন, প্রেমের ক্ষেত্রে সময় ভালো আছে। যারা যারা প্রেমের রিলেশনে যারা রয়েছেন, বৈবাহিক জীবনে নিয়ে যেতে চাইছেন, বাড়ির সঙ্গে কথা বলুন, অবশ্যই আপনাদের রিলেশন একটা জায়গা পাবে, বৈবাহিক জীবনে আবদ্ধ হতে পারবে। তো ওভারঅল এই জায়গাটা ভালো আছে, কোনো রকম সমস্যা নেই। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু ভালো আছে। এই টাইমে অবশ্যই আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে খুব সুন্দরভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো সেই জায়গাটা ভালো রয়েছে, একে অপরকে সময় দিতে পারবেন, কোথাও ঘুরতে যেতে পারবেন। তো ওভারঅল কিন্তু বৈবাহিক জীবনটা ভালোই আছে। এরপর হচ্ছে স্বাস্থ্যের দিকে কিন্তু কোনো সমস্যা আমি দেখছি না। প্রবলেম যদি কোনো কিছু থেকেও থাকে, যদি কোনো বড় রোগ থেকে থাকে, সেই বড় রোগ থেকে আপনি এই টাইমে নিষ্কৃতি লাভ করবেন, মুক্তি লাভ করবেন। তো সেই জায়গাটা ভালো আছে। স্বাস্থ্যের দিক থেকে আপনি নিজেকে হেলদি মনে করবেন। আপনার রাশি উপাদান হচ্ছে অগ্নি, রাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি, লাকি কালার হচ্ছে রেড এবং গ্রিন, লাকি নাম্বার হচ্ছে 7 এবং 82। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য। দেখুন, পজিটিভ তো পজিটিভ হবেই, নেগেটিভ হবে না। আমি যেভাবে বললাম সেইভাবে যদি একটু পরিচালনা করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন। বিশেষ করে এই মার্চ মাসটা আপনাদের জীবনে যেন অনেক সুখ বয়ে আনে, এটাই আমি চাই। এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।